Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. I expect that all of you are very fine and you are staying with this YouTube channel and you are learning from this YouTube channel also. So today I am gonna teach you about passage narration of Sylhet Board 2017 or HSC board question. And by this lesson I will teach you how you can solve any board question of passage narration. So today it will be clear to you how you can use the rules and what should you do in the examination hall to deal with passage narration. So let's see what is our today's topic and what are the hidden tricks behind this passage narration. So before going to start this lesson, I would like to invite you to subscribe this channel if you are new here, and if you have already subscribed, thank you very much. And you have a great notice for you, and I have another important notice for you. If I say in Bengali, this notice will be clear to you. অনেক শিক্ষার্থীরা রয়েছে যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সময় নষ্ট করছো, অথবা অনেকে আছে যারা একটু ভিলেজ লেভেলে থাকো, ভালো শিক্ষকের কাছে গিয়ে প্রাইভেট পড়তে পারো না, ইংলিশ গ্রামাটিক্যাল টার্মসগুলোতে অনেক উইক থেকে যায় বা তোমরা কোনোভাবে পাশ করে যাও। অনেকে আছে দেখা যায় যে পরীক্ষা দিয়ে পাশ করছো কিন্তু নিজের বেসিক অনেক দুর্বল রয়েছে। সেরকম যে শিক্ষার্থীরা যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই তোমরা মেসেঞ্জার গ্রুপ চালু করে অথবা অন্যান্য গ্রুপ সৃষ্টি করে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি তোমাদেরকে বিভিন্ন কোর্স প্রোভাইড করে থাকি। তোমরা সেই কোর্সগুলো করে বেসিক গ্রামারে যদি উইকনেস থাকে সেগুলো ইমপ্রুভ করতে পারো, অথবা একাডেমিক যে লেসনগুলো তোমাদের প্রয়োজন সেগুলো যদি তোমরা বাসায় বসে গ্রুপ করে এই অনলাইন ক্লাস করতে চাও তাহলে তারাও আমার সাথে যোগাযোগ করবে। তো এটি হচ্ছে তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটি যে এটিকে বলতে পারি একটি খুব শুভেচ্ছা বার্তা। তো আশা করছি তোমরা সকলে গ্রহণ করবে এবং আমার সাথে কন্ট্যাক্ট করবে। সো লেটস সি হোয়াট ইজ আওয়ার লেসন টুডে। এখানে যে প্যাসেজটি রয়েছে, হোয়াই আর ইউ ক্রাইং, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, আস্ক দ্য পেসারবাই। পেসারবাই মানে পথিক জিজ্ঞাসা করলো যে তুমি কাঁদছো কেন, তোমার কি সমস্যা। আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, আমি কাঁদছি কারণ আমাকে দেখার মতো কেউ নেই। সেইড দ্য স্ট্রিট চাইল্ড, পথ শিশুটাই বললো। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত। ইয়েস হ্যাঁ আমি ক্ষুধার্ত। সেইড দ্য বয়, বালকটি বলল। তাহলে এই যে ডিরেক্ট থেকে আমাদের ইনডিরেক্ট করতে হবে। এখানে ডিরেক্টে কীরকম রয়েছে, ডিরেক্টে দেখা যায় অনেক সময় রিপোর্টিং ভার্ব শেষে থাকতে পারে, কিন্তু যদি ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হয় সেক্ষেত্রে আমরা সর্বদাই এই রিপোর্টিং ভার্ব অংশটি শুরুতে লিখব, কারণ ওখানে এত বেশি রুলস প্রয়োগ করা বা এত ফর্মালিটিস মেনটেন করার কিছু নেই। শুধু রিপোর্টিং ভার্বটি শুরুতে লিখে তুমি ইনভার্টেড কমা দিয়ে যদি স্পিচ এবং রিপোর্টিং ভার্ব লিখতে পারো তাহলেই হবে। তো এখানে যখন আমরা চেঞ্জ করে লিখবো তখন কিন্তু রিপোর্টিং ভার্ব যেখানেই থাকুক বা দেওয়া নাই থাকুক তৈরি করে লিখতে হলেও শুরুতে বসাতেই হবে। দ্যাট মিনস রিপোর্টিং ভার্ব সব জায়গায় সকল ক্ষেত্রে শুরুতে থাকবে। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব শেষে দেওয়া রয়েছে আস্ক দ্য পেসারবাই, আবার দেওয়া রয়েছে ভার্ব আগে সাবজেক্ট পরে। এখন এরকম কি লিখবো, নো, স্পিকার সর্বদাই প্রথমে আসবে, কারণ যখন চেঞ্জ করে লিখবে প্রত্যেকটি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এখানে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে দ্য পেসারবাই হলো এর স্পিকার, দ্য পেসারবাই। এখন সে প্রশ্ন করেছে, প্রশ্ন করলে আক্সড হয়, এখানে আক্স দেওয়াই আছে, কোনো সমস্যা নেই। কাকে আক্স করেছে, দ্য স্ট্রিট চাইল্ড, এটা এখানে দেওয়া নেই, তারপর আমরা লিখে নিব, তাহলে পরবর্তীতে এই পার্সনগুলো চেঞ্জ করতে সুবিধা হবে। আক্স দ্য স্ট্রিট চাইল্ড, পথ শিশুকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করেছে, শেষ রিপোর্টিং ভার্ব, অবজেক্ট পর্যন্ত লিখেছি, শেষ। তারপর আমরা এই ইনভার্টেড কমার মধ্যে ঢুকবো, দ্যাট মিনস রিপোর্টের স্পিচের মধ্যে ঢুকবো। ঢোকার আগে অবশ্যই দেখতে হবে যে ইনভার্টেড কমা রয়েছে সেটি তুলে অবশ্যই একটি কনজাংশন বসাতে হবে, হয় ডব্লিউএইচ ওয়ার্ড, না হয় ইফ বা ওয়েদার বানানো অনেকেই ভুল হয়, সেজন্য ইফ বসানোটাই আমি সবসময় সাজেস্ট করি। তাহলে এখানে দেখা যাচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, তাহলে আর ইফ বসবে না, তাহলে বসবে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটি। হোয়াই, তারপরে আসবে সাবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে ভার্বের পরে। যখন আমি ইনডিরেক্ট করবো তখন আসবে ভার্বের আগে, আবার ইনডিরেক্ট দিয়ে যখন ডিরেক্ট করবো তখন আবার সেই সাবেক জায়গায় চলে যাবে। দ্যাট মিনস ওখানে সে সাবজেক্ট চলে যাবে অক্সিলারি ভার্বের পরে, কিন্তু ইনডিরেক্ট স্পিচে আসবে সাবজেক্ট প্রথমে। তাহলে এখানে ইউ হলো সেকেন্ড পারসন থাকলে এই অবজেক্টের হিসেবে পরিবর্তন হবে, এই জন্যই আমি অবজেক্টটি লিখে নিয়েছিলাম। দ্য স্ট্রিট বয়, সে হচ্ছে স্ট্রিট চাইল্ড। এখানে আমরা কি লিখবো, চাইল্ডের ক্ষেত্রে সবসময় ইট লিখতে পারি, কারণ চাইল্ড বলতে
ছেলেকেও বোঝায় না, ও এখানে পরে তো আবার দেওয়া রয়েছে দ্য বয়, সেক্ষেত্রে আমরা এখানে ইট না লিখে হি লিখতে পারবো, যেহেতু এখানে বয় পরবর্তীতে বলা রয়েছে। সো হি হি এবারে এই বি ভার্ব যখন থাকবে সেটাই চেঞ্জ করব, মূল ভার্ব আর চেঞ্জ করব না। অ্যামিজার থাকলে সেখানে ওয়াজ ওয়ার বসে, এই হি যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে ওয়াজ বলবে, হোয়াই হি ওয়াজ ক্রাইং, কেন সে কাঁদছে, হোয়াই হি ওয়াজ ক্রাইং। শেষ। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে? এখন এখানে একই ব্যক্তি একাধিক কথা বলেছে, সেজন্য রিপোর্টিং ভার্ব ছিল একবার, কিন্তু এখন যখন আমরা চেঞ্জ করে লিখব তখন একাধিকবার হবে। তাহলে এখানে এই পেসার্স বাই আমরা এবার না লিখে এখানে আমরা হি লিখতে পারি। এই হি বলতে কি হবে? পেসার্স বাই। তাহলে হি সামনে ব্র্যাকেটে আমরা পি লিখে দিলাম, পেসার্স। হি অলসো বা অ্যাগেইন লিখবো আমরা, হি অলসো, এখানেও প্রশ্ন করেছে তাহলে আস্কড দ্য স্ট্রিট চাইল্ড না লিখে একবারে আমরা বয় লিখতে পারি, যেহেতু এর আগে পরবর্তীতে বয় দেওয়া রয়েছে। তাহলে আস্কড দ্য বয়। এইবারে আমাদের এখন কল্পনা করতে হবে যে এখানেও ইনভার্টেড কমা আছে, দেওয়া নেই কিন্তু চেঞ্জ করার সময় কল্পনা করতে হবে এখানে আছে। তাহলে থাকলে আমরা এবারে কি লিখবো? ডব্লিউএইচ ওয়ার্ড তো লিখতে পারবো না, কারণ এখানে শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড নেই। তাহলে আমরা ইফ লিখবো, ইফ, তারপর আবার পার্সন, এখানে সেকেন্ড পার্সন, তাহলে আবার এই অবজেক্ট হিসেবে প্রয়োজন হবে। ইফ হি হ্যাভ এনি প্রবলেম, তাহলে হ্যাভ এবং হ্যাজ থাকলে সেখানে হ্যাড লিখতে হয়। ইফ হি হ্যাড এনি প্রবলেম, কারণ হ্যাভ হ্যাজ যখন শুধু থাকে তখন সেটি প্রেজেন্ট ইনডিফিনিট, চেঞ্জ করলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তাহলে হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে, হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাড, হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে ইফ হি হ্যাড এনি প্রবলেম, শেষ, ফাইনাল, এই দুটো সেন্টেন্স হয়ে গেল। এরকম করে সেন্টেন্স ধরে চেঞ্জ করতে, যেরকম সরল অঙ্কগুলো প্রাইমারিতে করা হয় যে বদমাস সূত্র দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এর কাজ, এই যে একটা ধারাবাহিকতা রয়েছে, সেরকম এখানে প্রত্যেকটি সেন্টেন্স ধারাবাহিকভাবে চেঞ্জ করে দিতে হবে। এবং কী কী অংশ পরিবর্তন হবে এই চ্যানেলে ন্যারেশন নামের প্লেলিস্টে সব কিছু রয়েছে, সেই বিষয়গুলো মনে রাখতে হবে। রিপোর্টিং ভার্ব প্রথমে চেঞ্জ হবে, তারপরে কমা তুলে দিতে হবে, এরপরে সেন্টেন্সের প্যাটার্ন চেঞ্জ হবে, তারপরে পার্সন চেঞ্জ হবে, ভার্ব চেঞ্জ হবে, এরপরে দূরত্ব সূচক শব্দ পড়তে হবে। এই যে ধারাবাহিকতা সেগুলো বজায় রেখে চেঞ্জ করলেই হবে। তাহলে এই প্রবলেম পর্যন্ত শেষ। তারপর হচ্ছে আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, এই কথাটি কে বলছে? দ্য স্ট্রিট চাইল্ড। তাহলে দ্য স্ট্রিট চাইল্ড, এখানে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু সাবজেক্ট শুরুতে রয়েছে, তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সেইটি দেওয়া রয়েছে। বা এখানে রিপ্লাইড লিখতে পারি আমরা, যেহেতু আগে প্রশ্ন করেছে, এখন রিপ্লাইড লিখলে হয় বা অ্যান্সার লিখলেও হয়, একই কথা। রিপ্লাইড কাকে উত্তর করেছে? আমাকে নাকি? না, এখানে হচ্ছে পেসার্স। রিপ্লাইড হিম, হিম বলতে পেসার্স। এখানে যেহেতু সাবজেক্ট শুরুতে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কমা উঠে বসবে দ্যাট আই এম ক্রাইং। আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে সাবজেক্ট হিসেবে প্রয়োজন হবে। সাবজেক্ট হচ্ছে এখানে স্ট্রিট বয় বা চাইল্ড। হি এম ইজার থাকলে সেখানে ওয়াজ ওয়ার বসে, হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে ওয়াজ। হি ওয়াজ crying because I have none, আবার আই রয়েছে, তাহলে আবার চেঞ্জ হবে সেই সাবজেক্ট অনুসারে, কারণ ওটা ফার্স্ট পার্সন এবং সাবজেক্টিভ ফর্ম রয়েছে। এই ফর্মগুলো মনে রাখতে হবে, সাবজেক্টিভ, তারপর অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ, সেগুলো। তাহলে হি আবার সেই হ্যাভ রয়েছে, তাহলে হ্যাভের জায়গায় হ্যাড। হি হ্যাড নান টু লুক আফটার, এখানে হচ্ছে মে হচ্ছে ফার্স্ট পার্সনের অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে এখানে ওই ছেলেদের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তাহলে এর সামনে আমরা লিখে দেবো বি মানে বয়। তাহলে টু লুক আফটার হিম, ফুল স্টপ। যদি এখানে বয় না থাকে সেক্ষেত্রে আমরা এখানে ইট লিখবো সাধারণত, কারণ চাইল্ডের পরিবর্তে ইট ব্যবহার করা হয়, ওটি হচ্ছে উভয় লিঙ্গের ক্ষেত্রে তার প্রনাউন হচ্ছে ইট। তাহলে এখানে হিম। তারপরে হচ্ছে আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, এই কথাটি কি বলতে পারে? এখানে দেওয়া নেই। শিশু পথিককে জিজ্ঞাসা করবে না, পথিক জিজ্ঞাসা করবে অবশ্যই। তাহলে আমরা এখানে বানিয়ে নেব রিপোর্টিং ভার্ব, এই সেন্টেন্সের চেহারা অনুযায়ী এবং বক্তব্যকে বলতে পারি সেই অনুযায়ী বানিয়ে নিতে হবে। তাহলে দ্য প্রেসার বাই, এখানে প্রশ্ন করেছে, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটি বানাতে হবে আস্কড দিয়ে, আস্কড দ্য বয়। এখন আমরা কি বসাবো? ইফ না ডব্লিউএস? এখানে শুরুতে ডব্লিউএস নেই, তাহলে ইফ বসাবো। ইফ, তারপরে এখানে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে কি অনুসারে পরিবর্তন হবে? অবজেক্ট। দ্য বয় লিখেছি আমরা এখানে, তাহলে হবে
হি, কারণ হচ্ছে এখানে সাবজেক্টিভ ফর্ম বসবে। হি আবার অ্যামিজার রয়েছে, তাহলে এখানে ওয়াজ আর বসবে। হি ওয়াজ, ইফ হি ওয়াজ হাংরি, ইফ হি ওয়াজ হাংরি, কোশ্চেন মার্ক আর থাকবে না, কারণ এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গিয়েছে, কারণ যেহেতু সাবজেক্ট চলে গিয়েছে ভার্বের পূর্বে। সো ইফ হি ওয়াজ হাংরি, ফুল স্টপ। পরের সেন্টেন্সটি বলেছে কি, দ্য বয়, সাবজেক্ট আমরা আগে লিখে নিলাম স্পিকার, দ্য বয়। ইয়েস যখন থাকে সেখানে আমরা লিখি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, সেইড আর লিখতে হয় না। দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপরে ইয়েস এর কমা রয়েছে, কমার জায়গায় আমরা এন্ড বসাবো। পরবর্তী যে সেন্টেন্সটি রয়েছে তার জন্য আবার একটি রিপোর্টিং ভার্ব তৈরি করব। পরবর্তীটুকু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা কি লিখবো, সেইড, সেইড। এখন এখানে ধরে নেব আমরা ইনভার্টেড কমা আছে, অ্যান্ড সেইড দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় দ্যাট ব্যবহার করতে হয় ইনভার্টেড কমা তুলে। দ্যাট আই হচ্ছে ফার্স্ট পারসন, এই সাবজেক্টের হিসেবে বোঝানো হবে, সাবজেক্ট হচ্ছে দ্য বয়। হি, হি এই যে অ্যামিজার রয়েছে সেখানে হবে ওয়াজ আর, হি ওয়াজ হাংরিটুকু এখানে দেওয়া নেই, কিন্তু আমরা লিখে দেবো, সুবিধা হবে, ভালো দেখা যাবে। হি ওয়াজ হাংরি। সংক্ষেপে যদি কোনো সেন্টেন্স ওখানে বলা থাকে, যখন আমরা চেঞ্জ করে লিখবো সেটাকে পরিপূর্ণভাবে লিখবো। তাহলে আই অ্যাম, হ্যাঁ আমি হই, শুধু এইটুকু বলেছে, কিন্তু এখন লিখতে হবে কি, ইয়েস আমি ক্ষুধার্ত ছিলাম, এটা ধরে নিতে হবে। ধরে নিই যে ইয়েস হি ওয়াজ, অর সেইড দ্যাট হি ওয়াজ হাংরি। এভাবে করে কোনো ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করতে হয়। ছিল ছোট হয়ে গিয়েছে বড়, আবার এরকম বড় থাকলে সেটি এরকম ছোট হয়ে যায়। তো এটি হচ্ছে এর রহস্য। তা আশা করছি এই ভিডিও লেসনটি তোমরা বুঝতে পারবে, বুঝতে না পারলেও কমেন্ট করে জানাবে, এবং কোন ধরনের লেসন তোমাদের প্রয়োজন, কোন বিষয়ের লেসন প্রয়োজন, কোন টপিক তোমাদের সমস্যা, সবচেয়ে বেশি সমস্যামূলক কোন টপিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কমেন্ট করে জানালে আমি অবশ্যই সমাধান করে তোমাদেরকে ভিডিও লেসন আকারে তৈরি করে দিতে পারবো। তারপরেও যদি তোমরা কেউ অনলাইন ক্লাস করতে চাও তাহলে 5 থেকে 10 জন, মিনিমাম 5 জন আর উপরে 10 জন করে গ্রুপ করে আমাকে নক করবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি তোমাদেরকে অনলাইন ক্লাসেও এগুলি বুঝিয়ে দিব, আরও ভালো করে বুঝিয়ে দেবো, কারণ হচ্ছে তখন তুমি আমার সাথে রেসপন্স করতে পারবে। কোনো জায়গা থেকে না বুঝলে সরাসরি প্রশ্ন করতে পারবে, ভিডিও লেসন দেখে কিন্তু প্রশ্ন করতে পারো না। তারপরে এই জন্যই আমি এখানে সব কিছু ভেঙে ভেঙে বলি, যেন তুমি এখানে সামনে রয়েছো সেইভাবে করে একেবারে সব কিছু খুলেই বলছি। তারপরেও তোমাদের যদি এরকম কেউ আগ্রহী থেকে থাকো যে অনলাইন ক্লাস করতে চাও, তাহলে ইউ মাস্ট কন্ট্যাক্ট উইথ মি, বিকজ এট প্রেজেন্ট your classes are suspended and you are idling away, you are wasting your time, সময় নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেকে রয়েছে ভালো শিক্ষকের অভাবে ইংলিশ গ্রামার শিখতে পারছো না, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করে গিয়েও বিশ্ববিদ্যালয়ে ইংলিশে 2 জন পাস করছে, 4 জন পাস করছে, 6% পাস করছে, অথবা সর্বোচ্চ 26% পাস করে বা 20%। তো এগুলোর হচ্ছে মূলে কারণই হচ্ছে যে দেখা যায় বোর্ড পরীক্ষায় তোমরা যা লিখে দিয়ে আসো তাতেই ভালো মার্কস পেয়ে যাও, কিন্তু আসলে শিখতে পারো না। সেই যে উইকনেসগুলো থেকে যায় সেগুলো বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে দেখা যায় ধরা পড়ে যায়। গোল্ডেন এ প্লাস নিয়েও দেখা যায় ন্যাশনাল ইউনিভার্সিটি নর্মাল কোনো কলেজে পড়তে হচ্ছে। এগুলোর জন্য যদি তুমি সেই রকম সাফার করতে না চাও তাহলে এখন থেকেই বেসিক জিনিসগুলো শিখে যাও। সেজন্য তোমরা ভালো শিক্ষকের শরণাপন্ন হও, এবং এই ধরনের সমস্যা থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে তৈরি করে দেওয়ার দায়িত্ব নেব। অবশ্যই আমার কাছে আসতে হবে। তো আশা করছি তোমরা আসবে। তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে পারবে, তাদেরকেও এখান থেকে শিখতে পারবে। সো আই এক্সপেক্ট দ্যাট অল অফ ইউ উইল বি লার্নিং বাই দিস ইউটিউব চ্যানেল, অ্যান্ড ইউ উইল অলওয়েজ বি কানেক্টিং, অ্যান্ড ইউ উইল অলওয়েজ remember me and this YouTube channel. So today I would like to finish here. Thanks for watching. Thanks to all.